শেষ মুহূর্তে মুস্তাফিজ ঝলক। ২০তম ওভারে ঝলক দেখেছেন টাইগার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ডেথ ওভারে বল করতে এসে মুস্তাফিজ শেষ ওভারে দিয়েছেন মাত্র ২ রান। মুস্তাফিজের দুটি ছড়ানো ম্যাচে জয় পেয়েছে চেন্নাইও। আগে ব্যাটিং করতে নেমে কলকাতা মাত্র ১৩৭ রান জমা করতে পারে। জবাবে চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের অপরাজিত 50-তে 7 উইকেটে জয় তুলে নেয়। এ জয়ে ঘরের মাঠে টানা 3 ম্যাচ জিতল চেন্নাই। সব মিলিয়ে 5 ম্যাচে তাদের তৃতীয় জয়। মুস্তাফিজ দুর্দান্ত বোলিং করলেও চেন্নাইয়ের জয়ের নায়ক রবীন্দ্র জাদেজা বাঁহাতি স্পিন 18 রানে 3 উইকেটের সঙ্গে 2টি ক্যাচ নেন। ইনিংসের দ্বিতীয় ওভারে বল পান মুস্তাফিজ। প্রথমে 2টি বলে আসে 1 রান করে, তৃতীয় বলে ছিল ডট। চতুর্থ বল বেরিয়ে এসে 4 মারেন রাঘুবংশী। শেষ 2 বলে ডানহাতি ব্যাটসম্যানকে স্লোয়ারে বিভ্রান্ত করেন মুস্তাফিজ। এরপর পাওয়ার প্লের শেষ ওভারে বোলিংয়ে ফিরে প্রথম বলে 2 রাঘুবংশী 4 হাঁকান পয়েন্ট দিয়ে। এরপর আবার নিয়ন্ত্রিত মুস্তাফিজের বল। পাওয়ার প্লেতে 2 ওভারে 12 রান দিয়ে কোনো উইকেট পাননি। 18তম ওভারে বাংলাদেশি তারকা পেসার যখন বোলিংয়ে ফেরেন তখন কলকাতার রান 6 উইকেটে 113। ওই সময় ক্রিজে ছিলেন ক্যারিবিয়ান হার্ডিটার আন্দ্রে রাসেল, কিন্তু তাকেও আটকে রাখেন তিনি। প্রথম 2 বল ডট, এরপর 9 বলে 4 হজম করলেও ফ্রি হিটে কোনো রান দেননি। চতুর্থ বলও ডট। পঞ্চম বলে উইকেট পেতে পারতেন, কিন্তু উইকেটের পেছনে বল গ্লাভসে জমাতে পারেননি মহেন্দ্র সিং ধোনি। ডেথ ওভারে প্রথম পরীক্ষায় পাশ করা মুস্তাফিজ খরচ করেন 9 রান। শেষ ওভারে প্রথম বলেই কলকাতার অধিনায়ক সর্বোচ্চ স্কোরার শ্রেয়াস আইয়ারকে 34 ফিরিয়ে দেন মুস্তাফিজ। পরের 2 বল ডটের পর চতুর্থ বলে মিচেল স্টার্ক আউট। মুস্তাফিজ এই উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যান। পঞ্চম বলে আসে 1 রান। শেষ বলে 22 থেকে আরও 1 রান। অসাধারণ বোলিংয়ে মুস্তাফিজ দলের লক্ষ্যকে নাগালের বাইরে যেতে দেননি, যা ব্যাটসম্যানরা অনায়াসে ছুঁয়ে ফেলে। গায়কোয়াড় 58 বলে 67 রান করেন 9-4-এ। এছাড়া ডাল মিচেল 25 এবং শিবাম দুবের ব্যাট থেকে আসে 28 রান। 4 ম্যাচে মুস্তাফিজ 128 রানে 9 উইকেট পেয়েছেন, যেখানে তার ইকোনমি 8.00, স্ট্রাইক রেট 10.66।